প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? কত বড় নিমক হারাম তিনি, কত বড় উদ্ধত্তপূর্ণ মন্তব্য তিনি করেছেন, চিন্তা করেন। কিন্তু আপনি বিদেশে গেছে প্রবাসীরা তাদের ঘর ভিটা বিক্রি করে, আর তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন? আপনার কি অবদান আছে? আপনি 24 আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন? আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে আপনি কোন রাস্তায় ছিলেন? আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি আপনার হাজবেন্ড আপনারা তো খুব ভালোই বিক্রি করে গেছেন। আপনার জন্য এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি আলমারুন সজীব, একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী। তার মতে কি শুধু জেল জুলুম খাটলে বাংলাদেশে ভোট দেওয়া যাবে? বাংলাদেশে কোন সংবিধানে লেখা আছে এই গোবরওয়ালা ব্রেনজিৎ তিনি কিভাবে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার হয়? বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ, প্রতি ঘরে প্রত্যেক ঘরে সভাপতি সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন যায়। আসসালামু আলাইকুম। বিএনপির উপরে ক্ষেপে গিয়েছেন প্রবাসীরা যার উপরে ক্ষেপে যায় তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। আপনারা জানেন রেমিটেন্স যোদ্ধা সেই প্রবাসীরা আওয়ামী লীগের উপরে ক্ষিপ্ত হয়েছিল, বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, তাতেই শেখ হাসিনার মসনদ থর থর করে কেঁপেছিল। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন বিএনপির নেত্রী পাপিয়া সে প্রবাসীদের নিয়ে কটূক্তি করেছে। প্রবাসীরা নাকি নিজের ঘর বাড়ি বেচে তারা বিদেশে যায় এবং নিজের পরিবারের জন্য শুধু টাকা পাঠায়। অথচ আমরা দেখেছি এই বিপ্লবের পিছনে প্রবাসীদের অসাধারণ এক ভূমিকা ছিল। প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল তখন শেখ হাসিনার মসনদ কেঁপে উঠেছিল। তখন পলক হাত পায়ে জোর করে এই প্রবাসীদের কাছে হাত পা জোর করে রেমিটেন্স চেয়েছিল। আপনারা সে বিষয়গুলো কিন্তু জানেন। যাই হোক, সে বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। ইতিমধ্যে প্রবাসীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব সাইফুস সাগর তিনিও প্রবাসী ছিলেন, তিনিও বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন প্রবাসীরা প্রতিবাদ জানিয়েছেন, আপনাদেরকে দেখাবো এক এক করে। তার আগে আপনাদের কয়েকটি দৃশ্য দেখাতে চাই। বাংলাদেশে কতটা জঘন্য রাজনীতি শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতা টুকু, যিনি আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, এই কথা স্লোগান দেওয়ার পর পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল সবার আগে, সেই টুকু সে বলতেছেন যে বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশে জামাত রাজনীতি করতে পারবে না। শোনেন তাদের কথা। আওয়ামী লীগ এমন কোনো অপচেষ্টা চালায়নি জামাতকে শিবিরের উপরে, তারপরে জামাত শিবিরের কিছু করতে পারেনি। আর নাকি বিএনপি নাকি না চাইলে জামাত শিবির রাজনীতি করতে পারবে না, এই ধরনের ফালতু বক্তব্য তিনি দিয়েছেন। দেখুন একটু। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। A few moments later. শুধু তাই নয়, বিএনপির আরেক নেতা তিনি বলছেন মানে আগামীকালকে 19 জুলাই জামাত ইসলামের যে সমাবেশ হবে ঢাকাতে, সেই সমাবেশে যারা যাবে তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেছে, তাদেরকে নাকি দেখে নিবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই কাজ করত, আর এরা ক্ষমতায় আসার আগেই অন্য দলের সমাবেশে কারা যাচ্ছে তাদেরকে নাকি দেখে নিবে। দেখুন, আগামী 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ, প্রতি ঘরে প্রত্যেক ঘরে সভাপতি সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন যায়। চিহ্নিত করেন, কারো কিছু বলার প্রয়োজন নাই, সময় একদিন আসবে, কারণ সিটি একটা পাবে জামাত, কোনো সুযোগ নাই। এই বিএনপির ভবিষ্যৎ কি? যারা আওয়ামী লীগের থেকে খারাপ রাজনীতি শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই, এদের ভবিষ্যৎ আসলে কি? বিএনপিকে বলি, যদি এই ধরনের নোংরাম রাজনীতি তাদের নেতাকর্মীরা বন্ধ না করে, এমনকি আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাবো। জামাত ইসলামী তারা মিছিল করতেছেন। আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলা করা হয়েছে, তার প্রতিবাদে জামাত বিক্ষোভ মিছিল করতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তার মাঝখান দিয়ে বিএনপির একটি মিছিল যাচ্ছে এবং বলতেছেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। দেখেন আগে দৃশ্যটা। যে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত শিবির মিছিল করতেছে, মিছিল প্রস্তুতি ঠিক সেই সময় বিএনপি থেকে একটা মিছিল নিয়ে যাচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কতটা আহম্মক হলে তারা এরকম কাজ করতে পারে? দেখেন, জামাতে
লীগের মিছিল করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর ঠিক সেই সময় বিএনপি মিছিল করতেছে জামাত বিএনপির বিরুদ্ধে। দেখেন ঘটনাগুলো দেখেন। এইখানে যদি বিএনপি হতো আর জামাত যদি তাদের বিরুদ্ধে বক্তব্য দিত বা স্লোগান দিত, বা বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার ছিল না, শুধু যদি জামাত এখান দিয়ে যেত তাই জামাতের পরে হামলা করতো, এইগুলো কিন্তু এদেশের মানুষ, এদেশের জনগণ এবং ইতিমধ্যে কিন্তু প্রবাসীরা ক্ষিপ্ত হয়েছেন। তো এই লাগাম ছাড়া নেতাদের, এই পাপিয়াদের মতো নেতাদের কারণে আওয়ামী লীগ কিন্তু তারা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। যদি বিএনপি ভুল করে এদেরকে প্রতিরোধ করতে, তাহলে কি হবে এটা আল্লাহ ভালো জানেন। এটা ভবিষ্যৎ বলে দিবে, দেশের মানুষ বিচার করবে, এদেশের জনগণ বিচার করবে। সুপ্রিয় দর্শক, যাই হোক, প্রবাসীরা এই বিএনপি নেত্রী পাপিয়ার প্রতি, এই আলেম বিদ্বেষী পাপিয়া, তার প্রতি দেশের প্রবাসীরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছেন। চলুন আমরা একে একে। আসসালামু আলাইকুম। আমি প্রচন্ড রকম ক্ষুব্ধ। কাল রাত থেকে আসলে আমি একটি বিষয় নিয়ে খুব বেশি আপসেট হয়ে আছি। সেটি হলো যে বিএনপির সাবেক মহিলা এমপি আসিফা আশরাফি পাপিয়া, তিনি প্রবাসীদেরকে নিয়ে খুব বাজে একটি মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর একটি মন্তব্য করেছেন, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রবাসীরা খুবই ক্ষুব্ধ। আমি প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন প্রবাসীদের ভালো মন্দ নিয়ে কাজ করছি। আমি সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে যথেষ্ট কষ্ট পেয়েছি। তিনি বলেছেন যে প্রবাসীরা নিজেদের ঘর ভিটা বিক্রি করে বিদেশ যায়, এরপরে শুধুমাত্র নিজেদের পরিবারের জন্য টাকা পয়সা পাঠায়। তাদের এখানে আর কোনো দেশের জন্য কোনো কিছু করে নাই। তাদের নিজেদের স্বার্থে তারা বিদেশ যায় আর নিজেদের পরিবারকে বাঁচায়। এর মধ্যে এই টাকা পয়সা দিয়ে বাংলাদেশের কোনো উপকার হয় না, তিনি যেটা বুঝিয়েছেন। তিনি এটা বলেছেন যে তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে, কেন তাদেরকে সুযোগ দিতে হবে, কেন তাদেরকে ভোট দিতে অধিকার দিতে হবে। কত বড় নিমক হারাম তিনি, কত বড় উদ্ধত্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন। চিন্তা করেন, একজন বাংলাদেশী নাগরিক, প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, সংবিধান সেই অধিকার দিয়েছে যে সে ভোট দিতে পারবে এবং সেই ভোট দেওয়ার অধিকার তার একজন সিটিজেন হিসেবে সেই সাংবিধানিক আলোকে জন্মসূত্রেই পায়। এখন সেই ভোট দেওয়ার যে পদ্ধতি সেটি নিয়ে বিতর্ক হতে পারে, বিদেশে কিভাবে দিবে না দিবে সে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আপনি বিদেশে গেছে প্রবাসীরা তাদের ঘর ভিটা বিক্রি করে, আর তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন? আপনার কি অবদান আছে? আপনি 24 আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন? আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে আপনি কোন রাস্তায় ছিলেন? আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি, আপনার হাজব্যান্ড, আপনারা তো খুব ভালোই এমপিগিরি করে গেছেন। আপনার জন্য, এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বিএনপির এই গত 15 বছর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে। আমরা বিএনপি নেতাকর্মীদের জন্য কথা বলেছি। আমরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে শেখ হাসিনা সরকারের মাধ্যমে, সেটির জন্য প্রতিনিয়ত আমরা প্রতিবাদ করেছি। আপনি কতটুকু বাংলাদেশের তো টকশোতে কথাও বলতে দেয়নি আপনাদেরকে, তবুও তো বাংলাদেশের যে কোনো টিভিতে, দালালদের টিভিতে দৌড়ে দৌড়ে গেছেন। আর আমি এই ফেজের পিপল থেকে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে কথা বলার সুযোগ করে দিয়েছি, যখন আপনাদেরকে কেউ ডাকতো না। আর সেই প্রবাসে থাকার কারণেই আমরা এটা করতে পেরেছিলাম। প্রবাসীরা 2 কোটি প্রবাসী আছে। এই প্রবাসীরা প্রতিনিয়ত আপনারা কিভাবে ভালো থাকেন বাংলাদেশে, সেই কারণে বাংলাদেশের সরকারকে সার্বক্ষণিক চাপে রেখেছিল এবং দেশে রেমিটেন্স, মাঝে মধ্যে রেমিটেন্সের মাধ্যমে পাঠানো না পাঠানোর মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছিল। 24-এর আন্দোলনে সেটি সর্বশেষ চূড়ান্তভাবে যুদ্ধে জড়িয়েছিল এই প্রবাসীরা। অন্ধকারের মধ্যে ছিলেন 4-5 দিন। কি করেছে এই 4-5 দিন প্রবাসীরা চিন্তাও করতে পারবেন না। প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা বিদেশি সরকারকে জানান দিয়েছে প্রবাসীরা যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না, তোমরা ব্যবস্থা নাও। এত সহজে 24-এর স্বাধীনতা আসে নাই, এত সহজে আপনার এমপি আবার হওয়ার এমপি সরকার গঠনের পথ সুন্দর করে নাই, সহজ করে দেয় নাই। সারা পৃথিবীর বাঙালির একসাথে হয়েছিল। কি জানেন আপনি? অন্ধকারে ছিলেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিল সেই 3-4 দিন যখন নেট ছিল না। এই প্রবাসীরা সারা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছিল। অনেক প্রবাসীদেরকে মধ্যপ্রাচ্য থেকে দেশে পাঠিয়ে দিয়েছে পর্যন্ত। আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি। প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন আপনি, প্রত্যেকটা প্রবাসীকে জিজ্ঞাসা করেন, তারা নিজেদের ওই সব দেশে যে বাংলাদেশ এম্বাসি ছিল, দূতাবাস ছিল, সেগুলির সামনে গিয়ে বিক্ষোভ করেছে। অনেকে জানতো, মিনিস্টার অনেকে জানতো তাদেরকে পাঠিয়ে দিব, তবুও দেশের জন্য তারা দাঁড়িয়েছে, পাঠিয়েও দিয়েছে তাদেরকে। আপনার এই ধরনের আর ঘর ভিটা বিক্রি করে গেছে মানে কি মনে করেন আপনি প্রবাসীদেরকে? হ্যাঁ, আপনি প্রবাসীদের পরিবার সম্পর্কে আপনার জানা আছে? এই বেশিরভাগ প্রবাসী যারা আছে গত 15 বছর সব বিএনপির, 90% বিএনপির। যাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে হয় জমিদার ছিল, না হলে পারিবারিক, তারা অনেক উঁচু পরিবারের, ধান্দা করা পরিবারের না। তারা সবাই নিজেদের শুধুমাত্র আগের সরকারের নির্যাতন থেকে বাঁচার জন্য গেছে বিদেশে, কোনো রকম খেয়ে পড়ে দুর্নীতিবিহীন একটা জীবনযাপন করার জন্য গেছে। 90% বিএনপি করা, জামাত করা মানুষ গেছে, বিশেষ করে বিএনপি করা গেছে। আমি নিজে চোখে দেখেছি জামাত করা বহু মানুষ গেছে ওইসব দেশে, বিজনেস করতেছে, সততার সাথে জীবনযাপন করতেছে, কোনো রকম মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য ফাইট করে যাচ্ছে। সে তারা দেশে প্রতিনিয়ত কষ্টের টাকা পয়সা পাঠায়, দেশে
পাঠিয়ে এরপর আপনাদেরকে এই রাজনীতি করার জন্য সুযোগ দিচ্ছে। তারা টাকা পাঠায়, সেই সব টাকা পয়সা দিয়ে আপনি কি করেন আপনি বলেন? আপনি বলতে পারবেন আপনি কি করেন? কয়দিন আইনজীবী গিরি করেন? এভাবে কাউকে কটাক্ষ করা, ছোট করা কোনোভাবে আপনার উচিত হয়নি। আপনার ক্ষমা চাইতে হবে এর জন্য ক্ষমা চাইতে হবে, নাহলে বিএনপিকে এটার জন্য অবশ্যই মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে। কোনোভাবে উচিত হয়নি। বিএনপি মানুষের দল, বিএনপির উপর নির্ভর করে মানুষ এই 24 ঘটিয়েছে। এখন বিএনপির উপর মানুষ নির্ভর করে বসে আছে যে বিএনপি মানুষকে একটা সুন্দর জীবন দিবে। প্রবাসীরা জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে এই আওয়ামী লীগের পর, তবুও প্রবাসীরা দাঁড়িয়েছে, বিএনপির পাশে দাঁড়িয়েছে, তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, তারেক রহমানের মা এবং খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে জনগণ। আর আপনাদের কারণে এখন বিএনপি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা আপনাদেরকে নিতে হবে, বিএনপিকে স্পষ্ট করতে হবে আসিফ আশরাফি পাপিয়ার ব্যাপারে বিএনপি কি করবে, এ ব্যাপারে বিএনপিকে স্পষ্ট করতে হবে। না হলে অবশ্যই প্রবাসীদের যুদ্ধ যে কত কঠিন। সালাম আলাইকুম, আমি আনোয়ার হোসেন সজীব, একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী। ফাফিয়া একটা টকশোতে গিয়ে বলেছে প্রবাসীরা শুধু পরিবারের জন্য টাকা পাঠায় এবং প্রবাসীদের ভোট দেওয়ার প্রয়োজনে লাগে, তারা কি জেল জুলুম খেটেছে দেশে এসে। এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি সকল প্রবাসীকে কটূক্তি করে একথা বলেছেন, তাই তাকে অবিলম্বে সকল প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে অতি দ্রুত। প্রবাসীরা এই দেশের কান্তিলগ্ন মুহূর্তে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সবসময় প্রবাসীদের মধ্যে সবসময় স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকে। প্রবাসীরা নিজের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে লড়াই করে একমাত্র দেশ পরিবারের জন্য। প্রবাসীদের রেমিটেন্সে এই দেশের অর্থনীতি এখনো সচল আছে, তাই ফাফিয়ার এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি। তার মতে কি শুধু জেল জুলুম খাটলে বাংলাদেশে ভোট দেওয়া যাবে? বাংলাদেশে কোন সংবিধানে লেখা আছে? এই গোবরওয়ালা ব্রেন দিয়ে তিনি কিভাবে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার হয়? ভোট বাংলাদেশের একজন নাগরিকের অধিকার, সেক্ষেত্রে দেশের বাইরে যারা আছে তারা প্রবাসী, তাদের অধিকারও আছে ভোট দেওয়ার, তারাও বাংলাদেশের নাগরিক। তাই ফাফিয়ার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে অতি দ্রুত ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে। প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন? তারা দেশের জন্য কি করে? তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য, দেশের জন্য কোনো কিছু তারা করে না। বিএনপি নেত্রী পাপিয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি এই যে যমুনা টেলিভিশনে কালকে তিনি টকশোতে বলেছেন যে প্রবাসীদের ভোটের অধিকার কেন লাগবে। তাহলে তুমি পাপিয়া, প্রবাসীরা যদি পরিবারের জন্য সবকিছু করে, দেশের জন্য কোনো কিছু নাই করে থাকে, তুমি পাপিয়া রাজনীতি কেন করো? তোমার রাজনীতি করার কি দরকার? তুমি কি রাজনীতি করো দেশের জন্য না পরিবারের জন্য? সবার আগে তো পরিবার, তারপরে তো দেশ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার নিয়েই তো বাংলাদেশ নাকি? তাহলে সেও তো দেশের জন্য করে, তাও তো পরিবারের জন্য করে। আর তুমি প্রবাসীদেরকে বললা কি তারা কি করছে? তুমি জানো, তোমার আইডিয়া আছে জুলাই বিপ্লবে তুমি কই ছিল আর প্রবাসীরা কই ছিল? প্রবাসীরা যদি জুলাই বিপ্লবে যদি রেমিটেন্স শাটডাউন না করতো, এই যখন ইন্টারনেট বন্ধ হয়েছিল, তখন যদি এই প্রবাসীরা যদি ছাত্রদের পাশে না দাঁড়াইতো, এই জনগণের পাশে না দাঁড়াইতো, তাইলে তখন তুমি পাপিয়া কই যাইতা? তুমি তোমার জুলাই বিপ্লবে তোমার অবদান কি পাপিয়া? তুমি জুলাই বিপ্লবে কি করছো? তুমি কই আছিলা? এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস, পিনাকি, সাইফুর সাগর ভাই, এরপরে হচ্ছে ইমরান মাসুম, এরপরে শাহেদ ভাই, এরা যে অবদান রাখছে জুলাই বিপ্লবে, জুলকারনাইন শাহের ভাই, তুমি কি করছো? তুমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো, প্রবাসী সাংবাদিকদেরকে নিয়ে কথা বলো, প্রবাসীদেরকে নিয়ে কথা বলো। প্রবাসীরা ভোটার হবে না, ভোটার হবে তুমি। প্রবাসীরা কি ভাইসা আসছে? তারা কি রোহিঙ্গা? তারা এই দেশের নাগরিক না? তাদেরকে ভোটার অধিকার দেওয়া যাবে না? তারা এই দেশের নাগরিক না? তুমি তাদেরকে ভোটার অধিকার দিবা না? তুমি এই দেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের পেছনে যদি বলি ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি অবদান প্রবাসীদের। ছাত্র জনতা যখন দিশেহারা ছিল, যখন শেখ হাসিনা ক্র্যাকডাউন চালাইলো, ইন্টারনেট বন্ধ করে দিল, তখন এই প্রবাসীরা দেশটাকে চালু রাখছে। এই যে উপদেষ্টা মন্ত্রী, এই যে কি জুনায়েদ আহমেদ পলক, প্রবাসীদের হাত পা ধরছে, হাত পা ধরে বলছে যে প্রবাসীরা হচ্ছে, এই যে দেখাচ্ছি, এই যে আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের হ্যাঁ আমাদের বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে বাংলাদেশের প্রবাসীরা তারা বিদেশ পাঠায়, বাপে ভিটামাটে বিক্রি করে বিদেশ পাঠায়। এই জন্য তার দায়িত্ব হয়েছে পরিবারের খোঁজ খবর নেওয়া। এই জন্য তার ভোটের অধিকার দেওয়া লাগবে, কে বলছে? আরে ভাই, আরে সুতিয়া মহিলা, তোমার এই যে জনগণ, এই জনগণকে খাওয়ানোর দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। তোমরা খাওয়াইতে পারো না। এই সরকারে তারা আছে, বিএনপি সরকারে ছিল, আবার ভবিষ্যতে সরকারে আসবে। তোমরা জনগণের কর্মসংস্থানে ব্যবহার করতে পারো না। এই জনগণ বিদেশে গিয়ে কামলা দেয়, কামলা দিয়ে ইনকাম করে তারপরে দেশে পাঠায়। আর তুমি বলতেছো তাদের ভোটাধিকার কেন দেওয়া লাগবে? আচ্ছা শুনেন পরবর্তীতে কি বলে। একটা নিরাপদ জায়গায় তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ওথানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? কিছুই করে না প্রবাসীরা, ভোটের ভুক্তভোগী সব করাই মহিলা। ভোটের অংশীদার হতে যাবে কেন? প্রবাসীরা ভোটের অংশীদার হইতে কেন যাবে? প্রবাসীরা এগুলোর ভুক্তভোগী হয়েছে। এই রিমান্ড যা কিছু হয় সবকিছু হচ্ছে এই করে এই যে বিএনপি নেত্রী পাপিয়া ম্যাম,
আপনি তো এমপি ছিলেন, এমপি আসিলেন, আর অনেক কিছু আসিলেন। আপনি গত 16 বছরে কয়বার রিমান্ডে গেছিলেন? আপনি কয়বার জেল কাটছিলেন? আপনি কি করছেন দেশের জন্য গত 16 বছরে? ওই সংসদে ভাইয়া ওই যে গালাগালি করছেন, তা তো আমরা দেখছি। ওই গালাগালি করা ছাড়া আপনি সংসদে ভাইয়া দেশের জন্য কি করছেন? আপনি তো জনগণের জন্য কি করছেন? এই প্রবাসীরা দেশটাকে টিকাই রাখছে। এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশ চলে। এই যে রিজার্ভ, আপনার রিজার্ভ শূন্য হয়ে যায়। আপনার ডলার থাকে না, আপনার ডলার নাই। হ্যাঁ, আপনি বিদেশ থেকে আমদানি করতে পারেন না। আপনার আমদানি বন্ধ, ইম্পোর্ট বন্ধ। আপনি তেল নাই, আপনার চাউল নাই, আপনার এটা নাই, ওটা নাই। এগুলো তো যে প্রবাসীরা পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিনে। হ্যাঁ, রেমিটেন্স ডলার আসে না। এই বাংলাদেশে ডলার সমস্ত কিছু রেমিটেন্স সব পাঠায় প্রবাসীরা। এই প্রবাসীদেরকে দিয়ে কথা বললেন না। জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই বাংলাদেশটাকে গঠন করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে, সর্বোচ্চ সংগ্রাম করেছে। এই জুলাই বিপ্লবে এদের অবদান সবচেয়ে বেশি। এই প্রবাসীরা ঐক্যমত গঠন করার জন্য সারা দেশে কাজ করছে। এই যে ইউনুস সাহেব হয়েছে, ডাক্তার ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছে, এও প্রবাসী আসিল। এই ইউনুস সাহেব সেও প্রবাসী আসিল। এই যে আরো কত উপদেষ্টা ছিল, অধিকাংশ প্রবাসী আসিল। এই যে সরকারের বড় বড় দায়িত্বশীলের প্রবাসী আসিল। এই যে তোমার তারেক রহমান, জননেতা, বিএনপির নেতা, বড় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও প্রবাসী আছে। আজকে অনেক বছর, আজকে 10 বছর 15 বছর প্রবাসী আছে। তো সেও তো প্রবাসী, তার ভোটাধিকার লাগবে না? তার যে মেয়ে, তার যে বউ, তার যে ওয়াইফ, তার যে স্ত্রী, তার মেয়ে, এরাও তো প্রবাসী, ভোটাধিকার লাগবে না? লাগবে তো। এরপরে আরো যারা আছে এদের লাগবে না? সবার লাগবে তো ভোটাধিকার। বাংলাদেশের 2 কোটি মানুষ, 2 কোটি ভোটার, 2 কোটি প্রবাসী, এরা টাকা পাঠায়, এদের টাকায় আমরা চলি, আমার দেশ চলে। আমার দেশ আমদানি রপ্তানি ব্যয় মিটাই হচ্ছে এই প্রবাসীদের আয় দিয়ে। প্রবাসীদের নিয়ে কথা বলো না। প্রবাসীদের ভোটের অধিকার লাগবে। এই 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্র দল সবাই বলছে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে। সুতরাং এই প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তোমার এভাবে কথা বলা ঠিক হয় না। তোমার উচিত ছিল প্রবাসীদেরকে সম্মান করা, আরো রিসার্চ করা, আরো দেখা, আরো বোঝা যে প্রবাসীরা কি জিনিস, তারা কি অবদান রাখে, প্রবাসীরা দেশের জন্য কি অবদান রাখে। এই যে 2 কোটি প্রবাসী, এই 2 কোটি প্রবাসীর যদি পরিবার যোগ করো, প্রত্যেক পরিবার যদি করে 3 জন করে ধরো, তাইলে তো তোমার 5 কোটি লোক। তো তোমার টোটাল দেশের লোক কত? তোমার টোটাল দেশের লোক হলো তোমার 16 কোটি, এর মধ্যে 5 কোটি হলো প্রবাসীর সাথে জড়িত। আরো বেশি হইতে পারে সংখ্যা, কম হবে না। 3 জন কেন? একটা প্রবাসী পরিবারের সাথে 4 জন 5 জন করে থাকে, সর্বনিম্ন 3 জন, 5 জন 10 জনও থাকে। হ্যাঁ, তাই তোমার এই প্রবাসীর সাথে, প্রবাসী যারা আছে এদের সাথে বাংলাদেশের অর্ধেক মানুষ জড়িত। সুতরাং তাদেরকে ছোট করে দেখার দরকার, দেখা উচিত না। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আছে। আজকে পাপিয়াই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রবাসীদেরকে ছোট করেছেন, আমি নিন্দা জানাই। বিএনপির উচিত, বিএনপি যারা হাইকমান্ড আছেন, যারা তারেক রহমান, যারা মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ যারা আছেন, তাদের উচিত পাপিয়ার এই বক্তব্য বা স্টেটমেন্টের বিষয়ে তাদের দলীয় স্ট্যান্ড ক্লিয়ার করা। অন্যথায় প্রবাসীরা কষ্ট পাবে, প্রবাসীরা হার্ট হবে, এবং প্রবাসীদেরকে হার্ট করে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে এই বাংলাদেশ গঠন করা যাবে না, নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। এই বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। হাসিনার আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, হাসিনা কান্নাকাটি করছে, হাসিনার মন্ত্রী কান্নাকাটি করছে, হাসিনা কান্নাকাটি করছে। আর ইউনুস সাহেব আসার পরে রেমিটেন্সের বন্যা হয়ে গেছে, রেমিটেন্সের বিপ্লব ঘটে গেছে। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াইছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই প্রবাসীদের জন্য। স্যালুট প্রবাসী ভাইয়েরা আমার, স্যালুট। এই ধরনের সন্ত্রাসী বক্তব্য, কার্যক্রম বন্ধ করতে হবে। তারা বাংলাদেশের জামাত শিবিরের প্রতি ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা একদিকে অবস্থান নিয়েছে, অন্যদিকে প্রবাসীদের বিরুদ্ধে তারা কথা বলতেছেন। মানে মরণ ফাঁদ, নিজেদের মরণ ফাঁদ ডেকে আনছেন। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি, ছাত্র দলের প্রতি, বিএনপির প্রতি আহ্বান জানাই, আপনার দলের যে ধরনের নেতা কর্মীদের বক্তব্য শোনার পরে দেশের মানুষ ক্ষিপ্ত হচ্ছে, রাগান্বিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, প্রবাসীরা, বাংলাদেশের মানুষ, তাদেরকে আপনারা বহিষ্কার করেন। তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ভালো মজবুত ব্যবস্থা নেন। শুধু বহিষ্কার করে দিলে আপনার অন্যদিকে আবার তাদেরকে গ্রহণ করতেছেন। একদিকে বহিষ্কার, আর একদিকে সেই একই কোয়ালিটির, একই চরিত্রের নেতাদেরকে আপনার নেতৃত্বে আসনে বসাচ্ছেন। এগুলোতে আপনাদেরই ক্ষতি হবে। একসময় আমাদের কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।